আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা মারা যায়। 2 বোনের পড়াশোনা, আমার মা গার্মেন্টস করে আমাদের বড় করছে। আমি 2-3 মাস চাকরি করছি ফ্যামিলিটা চালানোর জন্য। অল্প বয়সে। কত বছর বয়সে? আর তখন কত হলো 12, 13, 14। কত টাকা বেতন দিত? মাত্র 6000 টাকা। তো আমার ভিতরে স্বপ্ন ছিল যে না, আমার অনেক বড় হতে হবে জীবনে, এমন কি করা যায় যে জীবন বড় হতে। তারপরে এই সেকশন, মোবাইল সেকশনে আসা। এখন 1 লক্ষ টাকা মাসে ইনকাম করছেন? জি জি। আর আমার আন্ডারে অলরেডি এখন 2 জন স্টাফ আমার দোকানে চাকরি করতেছে। আপনি এখন 2 জনকে বেতন দেন? এসএসসি রেজাল্ট খারাপ, আপনার বাবা আপনাকে কোনো সাপোর্ট দেয় নাই, বলছে আপনি আপনার মতন রাস্তা দেখেন নাকি? এখন আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতেছেন? লক্ষ টাকা মেরেছি, তাও পাইকারি কাজ করে। আচ্ছা, কাজ শিখতে আপনার কতদিন সময় লেগেছে? আমার কাজ শিখতে সময় লাগছে আপনার 3 মাস। 3 মাসে আমার খরচ হয়েছে আপনার 25,000 টাকা। এই 25,000 টাকা কে দিয়েছে? আপনার বাবা? সম্পূর্ণ নিজের টাকায়। 2 মাসের কোর্স করার পরে আমার কোনো ভাই যদি মোবাইল সার্ভিসিং সেন্টার সে দিতে চায়, সে দিতে পারবে। সে নিজে মোবাইল সার্ভিসিং কাজ করতে পারবে। ধরেন না, সময় শেষ হয়ে গেছে কিন্তু কমপ্লিট হয় নাই, তারা এখন আমাদের কাছে কিন্তু রয়ে গেছে। সেই জন্য এক্সট্রা কোনো চার্জ? না না না, এক্সট্রা কোনো চার্জ। এখানে কিন্তু আপনার সরাসরি কাস্টমার আসতেছে মোবাইল ঠিক করতে। যারা কাজ শিখতে আসছে তাদের সামনে আপনি মোবাইলটা ঠিক করে দিচ্ছেন, একদম প্র্যাকটিক্যাল সে শিখে যাচ্ছে। মাত্র 20,000 টাকায় মোবাইলের যাবতীয় কাজ আপনি শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর পরবর্তীকালে সাপোর্ট তো আছে। অনেক ভাই আছে জেলা পর্যায়ে থেকে আপনার এখানে আসবে, সে থাকবে কোথায়, খাবে কোথায়? আমার একটা ফ্ল্যাট বাসা নেওয়া আছে, থাকা সম্পূর্ণ ফ্রি। মানে আপনার এখানে থাকবে সম্পূর্ণ ফ্রি, থাকার জন্য কোনো টাকা দিতে হবে না? খাবারের জন্য ক্যাটারিং সার্ভিস আছে, রান্না করার জন্য চুলা আছে, চাইলে ব্যক্তিগতভাবে সে রান্না করে খেতেও পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন স্যারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের সাথে যুক্ত আছি খান মোবাইল ল্যাব ট্রেনিং ইনস্টিটিউট থেকে। ভিউয়ার্স, আপনারা যারা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে যাচ্ছেন, আমি বলবো যে আপনি এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত, দীর্ঘ কয়েক বছর যাবত ওনারা সারা বাংলাদেশে বেকার ভাইদেরকে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী করেছে। তো আজকে আমি ডিটেলস কথা বলার চেষ্টা করব এই শপের অনার অনিক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এখানে আসার পর মন ভালো হয়ে গেছে ভাই, কারণ আপনি বেকারত্ব বিমোচনে সারা বাংলাদেশে একটা ভূমিকা রাখতেছেন। তো ইনশাআল্লাহ একদিন গভর্নমেন্ট কর্তৃক আপনাকে পুরস্কৃত করা হবে। কারণ কত বছর যাবত এই প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন আপনি? আনুমানিক 4 বছর হয়ে গেছে। এই 4 বছরে আপনার হাতে কত বেকার ভাইকে কাজ শিখাইছেন? না হলেও তো 2 থেকে 300 হবে। 2 থেকে 300। এই 300 মানুষের সাথে তাদের পরিবার যুক্ত আছে। তো যদি আমি 5 জন করে ধরি, প্রায় 1500, 1500 মানুষ। এই 1500 মানুষকে আপনি কাজ শেখানোর মাধ্যমে আর্থিকভাবে সচ্ছল করেছেন। এটা কিন্তু বাংলাদেশে আপনি একটা বেকারত্ব বিমোচনে ভূমিকা রেখেছেন। ইনশাআল্লাহ একদিন গভর্নমেন্ট কর্তৃক আপনাকে বিজয়ের মঞ্চে অবশ্যই পুরস্কৃত করা হবে। আমি বলে গেলাম, আপনি মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। ভাই, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাকে অনেক ভাই মেসেজ করে, অনেক ভাই কমেন্ট করে যে ভাই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান দেন যেখান থেকে আমরা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে আমরা আমাদের সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো। তো আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি যে খান মোবাইল ল্যাব এন্ড ট্রেনিং ইনস্টিটিউট ওনারা দীর্ঘদিন যাবত কাজ করতেছে। আমাকে একটু ডিটেলস বলবেন আপনাদের এই কাজের প্রক্রিয়াটা আসলে কি? আমাদের এখানে অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো বাসা বাড়িতে কোনোভাবে ট্রেনিং করানো হয় না। অনেক ট্রেনিং সেন্টারে বাসা বাড়িতে হয়। এখানে রানিং দোকান আপনি দেখতে পাচ্ছেন, কাস্টমাররা আসতেছে, কাজ করায় নিয়ে যাচ্ছে। উত্তরা থেকে আসতেছে, গাজীপুর থেকে আসতেছে যারা দোকানদার, সময় নিয়ে কাজ রাখে, ওই কাজগুলো আমাদের কাছ থেকে করায় নিয়ে যায়। এই কাজগুলো এই যে আমি এখানে দেখতে পাবো। আমি যদি একটু ক্লিয়ার করি ভাই, এটা যে শুধু ট্রেনিং সেন্টার তা না, এখানে কাস্টমাররা তাদের মোবাইলের সমস্যা নিয়ে আসে, লাইভ সমাধান হয় এবং এটারও একটা ক্লাস হয়। হ্যাঁ, লাইভ এটাই নাকি ভাই? বুঝতে পেরেছি। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলেন, মনিটরে কি দেখাচ্ছিলেন যেন? মনিটরে এই যে কাজ দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, তারা প্র্যাকটিক্যালি কাজ দেখতে পাচ্ছে। ওই অন্যান্য ট্রেনিং সেন্টারে তো দেখা যায় নষ্ট ফোনগুলো নিয়ে এসে বারবার ট্রেনিং করা হয়। কিন্তু এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখাই, দেখানোর সাথে সাথে তাদের যখন সময় হয় ওই সময় অনুযায়ী আমরা তাকে কাজ করতে দিই। যে একটু একটু করে কাজ করে করে তারা আগায়, আমাদের সাথে হেল্প হ্যান্ডের মতো কাজ করে তারা। আচ্ছা, বুঝতে পেরেছি। তারা ট্রেনিং করে। নতুন কোনো ভাই যদি আপনাদের এখানে যুক্ত হয়, কতদিন সময় দিলে সে মানে মোবাইলের যাবতীয় কাজগুলো সে শিখতে পারবে? মিনিমাম 2 মাসের আমাদের কোর্স আছে। আপনাদের কোর্স মেয়াদ হচ্ছে আপনার 2 মাস, 60 দিন। এই 2 মাসে কি আপনারা তাকে একদম মানে মোবাইলের যাবতীয় সমস্যা, ধরেন বাটন ফোন থেকে আইফোন পর্যন্ত সব ধরনের মোবাইলের সব ধরনের সমস্যার সমাধান কি সে করতে পারবে? আমাদের এখানে ইলেকট্রনিক্স এর উপরে ডিপেন্ড করে কাজ শেখানো হয়। সেটা আইফোনও পড়ে, অ্যান্ড্রয়েডও পড়ে, বাটন ফোনও পড়ে। আমি যখন একজন স্টুডেন্টকে কাজ শেখাই, 2 মাসের কোর্সে যখন ভর্তি হয় সে, তখন অনেক সময় অনেক স্টুডেন্টের মেধা কিন্তু একরকম না। কেউ আগে তৈরি হয়ে যায়, কারো একটু সময় লাগে। সময় লাগলেও আমার পরিপূর্ণ করেই
আমি ছাড়ি, কারণ সে আমার একটা ছায়া। আমার এখান থেকে যখন শিখে বের হবে, সম্মান হলেও আমার, বদনাম হলেও আমার। রাইট, বুঝতে পেরেছি ভাইয়া। তাহলে আপনি যেটা বললেন যে 2 মাসে আপনারা যে মোবাইল সার্ভিসের কাজটা শেখান, এটাকে 2 ভাগে শেখান, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স। আচ্ছা, বেসিকটা কি আপনার 1 মাস, অ্যাডভান্সটা 1 মাস, এইভাবে কি? বেসিক পাশাপাশি শেখানো হয় তখন যখন আমাদের এখানে একটা ডিসপ্লে চেঞ্জের জন্য কাজ আসে, সে হেল্প হ্যান্ডের মতো কাজ করতেছে, আমি বললাম একবার, তো করতে করতে সে নিজে অটোমেটিক রেডি হয়ে যায়। বেসিক জিনিসটা কি, ফোন খোলা, ফিটিং, টাচ ডিসপ্লে লাগানো, শর্টকাট কাজ, এগুলো তারা 1 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যায়। মানে বেসিক কাজটা কি আবার একটু বলেন তো ভাইয়া? টাচ ডিসপ্লে লাগানো, ফোন খোলা, ফিটিং, স্পিকার চেঞ্জ, লাইন জাম্পার করা, এইসব টুকিটাকি কাজগুলোই বেসিক। আচ্ছা, এগুলো হলো বেসিক কাজ। আর অ্যাডভান্স কাজগুলো কি কি? অ্যাডভান্স কাজগুলো হলো আইসি ফল্ট ফাইন্ডিং করা, লাইন মাইক্রো জাম্পার করা আছে, কেন আইসি পরিবর্তন করবে সে, কেন এই গ্রাফিক্স আইসি সমস্যা নাকি লাইটিং আইসি সমস্যা, সে কিভাবে ফাইন্ড আউট করবে, এই ব্যাপারগুলোই, এগুলাকে অ্যাডভান্স বলে। এগুলোকে অ্যাডভান্স বলে। এই বেসিক এবং অ্যাডভান্স এই দুইটাকে আপনি মানে মোবাইল সার্ভিসের কাজটাকে 2 ভাগে ভাগ করেছেন। এই দুইটা কাজকে আপনি 2 মাসের মধ্যে আপনি যারা নতুন তাদেরকে শিখিয়ে দেন। এই 2 মাস পরে সে চাইলে নিজে একটা সার্ভিস সেন্টার খুলে সে মোবাইল সার্ভিসিং এর কাজ করতে পারবে। 2 মাস পরে চাইলে খুলে করতে পারবে সে, কিন্তু তার একটা অভিজ্ঞতারও দরকার আছে। অভিজ্ঞতার জন্য সে যদি চায় 6 মাস বা 1 বছর কোথাও চাকরি করলো, চাকরি করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে সে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে লং লাস্টিং করতে পারবে। আচ্ছা আচ্ছা। আর যদি ফার্স্টেই কেউ ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসে, তাহলে দেখা যায় অভিজ্ঞতা না থাকার কারণে ব্যবসাটা লং লাস্টিং করে না। আচ্ছা, আমি একজনের গল্প শুনবো আপনার এই গত 4 বছরের ক্যারিয়ার থেকে। একজনের গল্প বলেন, সঞ্জয়, যার শুরু এবং শেষ। হ্যাঁ, মানে তার শুরুটা কিভাবে হলো এবং তার বর্তমান অবস্থাটা কি? সঞ্জয়, এই ছেলেটা এদিকে আছে। আচ্ছা, এই ছেলেটা আছে, ও দোকান ছিল, তখনই আমার কাছে কাজ শিখতে আসছে। তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সঞ্জয়, আমার দোকান আটিপাড়া। আসসালামু আলাইকুম, আমার আচ্ছা ভাইয়া, আমি আপনাকে ভাই যেটা বললাম, আপনার নাম সঞ্জয়। জি। আপনি আপনার মোবাইল সার্ভিসিং সেন্টার রানিং আছে, আপনি ওইখানে কাজ করেন। জি। আচ্ছা, এখানে আপনি কি করেন আসলে? এখানে আমি যেগুলো আইসি লেভেলের কাজগুলো আমি পারি না, তো অনেক ভাই, অনেক বস থাকে, বস আমরা সমাধান করি, তো তার কাছ থেকে আমরা আইসি লেভেলের ফল্ট ফাইন্ডিং, কিভাবে একটা আইসি লেয়ার জাম্পারিং করতে হয়, এইসব কোন জায়গায় কত ভ্যালু, ভোল্টেজ, এগুলো আমার জানা ছিল না, তো তার কাছ থেকে আমি এগুলো নেই। তো এগুলো আমি এখন আমি এগুলো এখন কাস্টমার আর কি পরামর্শ করতে পারি, এবং তারা যে কাজগুলো দেয় আমি সেটা ফল্ট ফাইন্ডিং করতে পারি। আচ্ছা, প্রতি মাসে আপনার ইনকাম কত এখন? প্রতি মাসে আল্লাহ তাআলার বরকতে এখন আমার আগে করতাম 30, 40, 50, বাট এখন আমার 80, 90 বা মাঝে মাঝে লাখের উপরেও চলে যায়। মিথ্যা না, একদম সত্য কথা বলবেন। এখান থেকে অ্যাডভান্স মানে মোবাইল সার্ভিসিং এর অ্যাডভান্স কাজটা শেখার পরে আপনি এখন 90,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করছেন। জি। আচ্ছা, কত বছর যাবত এই মোবাইল সার্ভিসিং কাজটা করছেন আপনি? আমি আমার অ্যাডভান্স লেভেলের কাজগুলো যে আমার অভিজ্ঞতা ছিল 5 থেকে 6 বছর, বাট আইসি লেভেলের কাজ থেকে তার এখানে আসা আমার মাত্র 5 মাস। আচ্ছা, এখন কি রানিং স্টাডি আছে, মানে পড়াশোনা রানিং আছে? জি জি জি। কিছু পড়তেছেন? আমি এখন অনার্স সেকেন্ড ইয়ার পড়তেছি। অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। আচ্ছা, মানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় আপনি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করছেন এই মোবাইল সার্ভিসিং এর কাজ করে? জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখান থেকে কাজটা শিখেছেন। জি জি। তো আপনার মতো অনেক ভাই সারা বাংলাদেশে প্রায় যেটা বললো যে 300 থেকে 400 ভাইকে এভাবে কাজ শিখিয়েছে। তা আপনার যদি অবস্থা থাকে, আমি বলি সে যদি মাসে 40,000 টাকাও ইনকাম করে বাংলাদেশে, সেটা একটা স্মার্ট অ্যামাউন্ট। জবের থেকে সেটা 1000 গুণে ভালো, কারণ সে সেলফ ডিপেন্ডেন্ট, মানে তার স্বাধীনতা আছে। ঠিক আছে, আমি আবার একটু অনেক ভাইয়ের কাছে যাব। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দাদা আপনাকে। ওকে, মাইক্রোফোনটা ওনাকে দেন। ঠিক আছে ভাই, ওনার কথা শুনলাম, উনি আপনার এখান থেকে কাজ শিখে মোটামুটি এখন ভালো আয় করতেছে। আচ্ছা, আয় তো বিষয় না, ব্যাপার হচ্ছে উনি যে কাজটা শিখেছে এটা স্মার্ট একটা কাজ। এটা এমন একটা কাজ ভাই, আমি অন্যান্য জায়গায় বলেছি যে সকালে মেকআপ করে আসলে বিকালে মেকআপ নষ্ট হয় না, শারীরিক কোনো পরিশ্রম নাই, আপনি যেখানে বসে আছেন এসি লাগায় নিলে এটা আরো ভিআইপি হয়ে যাবে, তাই না ভাইয়া? ওকে, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার এখানে যদি আমার কোনো ভাই যদি আপনার এখানে আসে, প্রাথমিক প্রক্রিয়াটা আসলে কি, কিভাবে আপনার সাথে শুরু করবে সে? প্রাথমিক প্রক্রিয়া আমাদের নাম্বারে যোগাযোগ করলে হবে। জি জি। আমাদের যে কোর্সগুলো আছে, 2টা স্পেশাল কোর্স আছে। 2টা স্পেশাল কোর্স। জি। একটা 2 মাসের আর একটা 4 মাসের। 4 মাসের যেটা, সেটা আসলে ফুল কোর্স বলে থাকি আমি। কেন? জি জি। ওই 2 মাসেরটার মধ্যে দেখা যায় বেসিক প্লাস হার্ডওয়্যার থাকে। ওকে। কিন্তু 4 মাসেরটার মধ্যে বেসিক, হার্ডওয়্যার প্লাস সফটওয়্যারও থাকে।
আবার সময়টা দীর্ঘ হওয়ার কারণে দেখা যায় অভিজ্ঞতাটা ভালো হয়। কারণ 2 মাস আপনি যখন লাইফে একটা নতুন পেশায় ঢুকতে যাচ্ছেন, হ্যাঁ, ওটার মধ্যে যদি সময় না দেন, তাহলে আপনি অভিজ্ঞতা কিভাবে অর্জন করবেন? রাইট, সময়ের অবশ্যই প্রয়োজন দিতে হবে। হ্যাঁ, তবে কারো সমস্যা থাকলে তারা 2 মাস থেকে শুরু করে, স্টার্টিং করে, তারপর অভিজ্ঞতাটা নিজে নিজে অর্জন করার চেষ্টা করে। রাইট, কিন্তু আমার এখানে ওই ব্যবস্থাটাও আছে যে অভিজ্ঞতা সে অর্জন করতে পারবে, কিভাবে কাস্টমারদের সাথে আমরা কথা বলি, কোন কাজের জন্য আমরা কিভাবে বিল করি, কারণ এগুলোও জানা দরকার আছে। আচ্ছা, অনেক জায়গায় দেখেছি ভাই যে জাস্ট থিওরি ক্লাস হয়, আপনি সরাসরি প্র্যাকটিক্যাল করছেন। মানে এখানে কিন্তু আপনি সরাসরি কাস্টমার আসতেছে মোবাইল ঠিক করতে, যারা কাজ শিখতে আসছে তাদের সামনে আপনি মোবাইলটা ঠিক করে দিচ্ছেন, একদম প্র্যাকটিক্যাল সে শিখে যাচ্ছে। আচ্ছা, আপনার এখানে 2 মাসের কোর্স করতে আমার এক ভাইয়ের কত টাকা খরচ হতে পারে বা কত টাকার কোর্স এটা? এমনিতে তো অ্যামাউন্ট নেই অন্যরকম, আপনার ব্যাপারটা আলাদা। জি ভাইয়া, আপনার জন্য যদি আপনার হয়ে কেউ আসে তাহলে ইনশাআল্লাহ 2 মাসের কোর্স আমি 20,000 টাকা ফিক্সড রাখতে পারবো। ওকে ওকে। আর 4 মাসের ফুল কোর্সটা 40,000 ফিক্সড রাখতে পারবো। আচ্ছা, মাত্র 20,000 টাকায় মোবাইলের যাবতীয় কাজ আপনি শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর পরবর্তীকালে সাপোর্ট তো আছে, লাইভ সাপোর্ট তো অবশ্যই, আপনাদের তো গ্রুপ থাকে। এই যে ও আসছে দেখে যাচ্ছে যে এই জিনিসগুলো, এটার জন্য তো এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না। রাইট, তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাত্র 2 মাসের যদি কোর্স করে সে মোবাইলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবে, সেটা বাটন ফোন হোক, সেটা অ্যান্ড্রয়েড ফোন হোক, সেটা আইফোন হোক, যে কোনো ধরনের সমস্যা, বেসিক হোক বা অ্যাডভান্স, মাত্র 20,000 টাকা তার খরচ। এখন এর বাহিরে আর কোনো খরচ আছে কিনা? অনেক ভাই আছে জেলা পর্যায় থেকে আপনার এখানে আসবে, সে থাকবে কোথায়, খাবে কোথায়? ওই ব্যাপারটার মধ্যে আমার একটা ফ্ল্যাট বাসা নেওয়া আছে। আচ্ছা, কারণ ব্যাচেলারদের থাকতেই খুব কষ্ট হয়, এই জন্য আমি ব্যক্তিগতভাবে ফ্ল্যাট বাসা নিয়ে রাখছি। থাকা সম্পূর্ণ ফ্রি, মানে আপনার এখানে থাকবে সম্পূর্ণ ফ্রি, থাকার জন্য কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে, এটা একটা সেবা দিচ্ছেন আপনি। হ্যাঁ, তারপরে খাবারের জন্য ক্যাটারিং সার্ভিস আছে। জি জি, 3500-4000 টাকা প্যাকেজ আছে, যার যেটা সুবিধা হয় সেটা নেবে। রান্না করার জন্য চুলা আছে, চাইলে ব্যক্তিগতভাবে সে রান্না করে খেতেও পারবে। রাইট, বুঝতে পেরেছি। একসাথে যখন 4-5 জন থাকে বা 10-12 জন থাকে, তারা চাইলে একসাথে বাজার করে তারা রান্না করে খায় অনেকে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাছে সব ধরনের সুযোগ সুবিধাই আছে। কেউ যদি চায় সে প্যাকেজ আকারও নিতে পারে, 3500-4000 টাকা প্যাকেজ দিলে সে রান্না বান্না করতে হবে না, আর লোক আছে তারা রান্না বান্না করে খাওয়াবে, আর সে চাইলেও নিজে রান্না বান্না করেও খেতে পারবে। বুঝতে পেরেছি। তো আপনার সাথে আমি কথা বললাম, একটু ভিতরে কয়েকজন স্টুডেন্টের সাথে একটু কথা বলি নাকি? দেখ, আপনি এসএসসি পরীক্ষায় আপনার রেজাল্ট খারাপ হয়েছিল, তাই তো? রেজাল্ট খারাপ হওয়ার কারণে ফ্যামিলি থেকে আপনাকে কি মানে কোনো ধরনের সাপোর্ট দেয় নাই? মানে কিভাবে আপনার মানে এই লাইনে আসা, এটা শুরুটা আপনি ওখান থেকে শুরু করেন? আমার মূলত আপনার এসএসসি, মানে আমার আব্বু আমাকে কিন্ডারগার্টেনে পড়ায় সব সময়, তো এসএসসিতে পয়েন্ট খারাপ হওয়ার কারণে উনি কোনো আপনার সরকারি কলেজে আমাকে ভর্তি করতে পারেনি। তো ওনার কাছে ফিল হয়েছে যে অনেক কষ্ট করে তোমাকে পড়াইছি আমি, তুমি যখন পয়েন্ট খারাপ করছো, দুনিয়াটা অনেক কষ্ট পাবা, তুমি একটু এবার নিজে দেখো, আমি আপাতত তোমাকে ছেড়ে দিলাম, মানে তুমি তোমার নিজের মতো করে দেখো কিভাবে কি করা যায়। রাইট, মানে এসএসসি রেজাল্ট খারাপ, আপনার বাবা আপনাকে কোনো সাপোর্ট দেয় নাই, বলছে আপনি আপনার মতন রাস্তা দেখেন নাকি? মানে আপনার ক্যারিয়ারটা আপনি কিভাবে সামনে আগায় নিয়ে যাবেন, এটা আপনি নিজেরটা নিজে দেখেন, এইভাবে বলে দিছে তাকে। আমার বাবা আমাকে বলছে যে তুমি দুনিয়া কত কঠিন, তুমি বাবা একটু দেখো, ঠিক আছে? তুমি যদি পড়াশোনা করতে চাও তুমি নিজ খরচে করবা, তুমি এখন পার্ট টাইম চাকরি করে অনেকে করতে পারে, এখন মডার্ন যুগ, ছেলে পেলে চাকরির পাশাপাশি কাজকর্ম করে, তো তুমি এখন কঠোর সময় নিজে একটু উপভোগ করো, তোমারও দরকার আছে, বাবা কত কষ্ট করে টাকা ইনকাম করি, তোমারও দেখার দরকার আছে। কি সিদ্ধান্ত নিলেন? তারপর চিন্তা করলাম যে পড়াশোনা তো করতে হবে, কারণ এখনকার যুগে আপনার পড়াশোনা ছাড়া একবারে মূল্যায়ন নাই, কারণ আপনি যে রেজাল্ট করছেন এই রেজাল্ট দিয়ে কোনো তো পাবলিকে চান্স পাবেন না, চান্স পাই নাই। তারপর চিন্তা ছিল যে না, পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। তো আমার শুরু থেকে মোবাইল সার্ভিসিং এর ইচ্ছা ছিল, কিন্তু আসলে এখন পয়েন্ট খারাপ ছিল, যার কারণে এখন আমার কিছু করার নাই, আমার হাত পা বাঁধা, আমার চাকরিটাই বেছে নিতে হয়েছে। তখন আমি আপনার একটা সেলসে চাকরি নিয়েছি, মানে আপনার খুচরা সেলস যেরকম আর কি, কম্পিউটার। কত টাকা বেতন ছিল তখন? ওখানে বেতন আমার শুরু ছিল 4,000 টাকা থেকে। 4,000 টাকা বেতনে চাকরি নিছেন এসএসসি রেজাল্ট খারাপ হওয়ার পরেই? জি। আচ্ছা, তারপর? মূলত আমার পরীক্ষা মানে কলেজ খরচ প্লাস টুকিটাকি হাত খরচের জন্য ওটা নিয়ে নেওয়া হয়েছিল, যে পরবর্তীতে যদি ভালো সময় আসে তখন একটা সময় পেলে আমি সার্ভিসিং কাজ শিখব। মোটামুটি 2-3 বছর চাকরি করার পরে আপনার আমার কাছে মনে হলো যে আচ্ছা, আমার এবার সার্ভিসিং এর কাজটা শেখা উচিত। কিন্তু এর ভিতরে আমি যেখানে চাকরি করতাম, ওই জায়গার সব দোকানদার যারা আছে মোবাইল সার্ভিসিং এর কাজ করতো, পুরো মার্কেটটা একটা, এরা বলতো ভাই তোমাকে দিয়ে হবে না, সবাইকে দিয়ে সব কাজ হয় না। মানে আপনাকে বলছে আপনাকে দিয়ে হবে না? আচ্ছা, এটা জেদটা কি আপনার কাজ করছে? হ্যাঁ, আমার ভিতরে একটা জিনিস কাজ করছে যে সবাইকে দিয়ে হলে আমাকে দিয়ে কেন হবে না।
সবাই বললো আমিও পারবো। আমার ভিতরে এমন কি কম আছে যে তারা পারছে আমি পারবো না? তা আমার ভিতরে এই জিনিসটা কাজ করছে যে না, যেহেতু সে এই কথা বলছে তাহলে তো এখন সেটা করে দেখাইতে হবে। তো তখন চিন্তা করলাম যে এখন আমার কাজ শেখার প্রয়োজন। তো আমার এক ভাগিনা ছিল, তো ও প্রথমে চিন্তা করছে যে কাজ শিখবে। আমি বলছি মামা তুমি ভর্তি হও, আমার একটু টাকার সমস্যা, আমি তুমি ভর্তি হও, কিছু মাস পর ভর্তি হও। তো ও ভর্তি হওয়ার পরে আমাকে ফিডব্যাক দিয়েছে যে মামা ভালো, তুমি শিখতে পারো তুমি। তারপর আমি আসছি, বসে সাথে কথাবার্তা বলছি, শুরু থেকে অনেক আন্তরিক ছিল। আসলে আমাকে চিন্তা না জানতো না, তারপর আমার প্রতি খুবই আন্তরিক ছিল আমার বস। তারপর এখান থেকে আপনার কাজ শেখা শুরু। ভিতরে সবসময় একটা জিনিস জিত কাজ করতো যে আমি আমার জীবনে এখন যে পর্যায়ে আছি, আমার বাবা মা সাপোর্ট চাই নাই বা আমাকে তারা করে নেই, বা আমি ভেবে কখনো বলি না যে আমাকে সাপোর্ট করো। আমার বাবা শুরুতেই বলছে যে দুনিয়া অনেক কঠোর, তুমি একটু দেখো যে এই দুনিয়াতে মানে কত কষ্ট করে মানুষ আর কি সার্ভাইভ করে। তো তারপর আমি আর বলি নেই, আলহামদুলিল্লাহ 4,000 টাকা থেকে চাকরি করে 15,000 পর্যন্ত গেছিলাম চাকরির অ্যামাউন্ট। তারপর ওখান থেকে টাকা সেভিংস করে চিন্তা করছি যে না এবার চাকরি তো হবে না, একটা বড় কিছু করতে হবে। তখন চিন্তা করলাম সার্ভিসিং শিখি। তো মোটামুটি 3-4 বছর যাওয়ার পরে যখন ভাগিনাকে ভর্তি করালাম, তারপর মনে হইলো যে এবার আমিও ভর্তি হই। তো শুরুতে স্টার্ট করলাম, ভিতরে একটা জিদ ছিল যে শিখতে হবে অ্যাট এনি কস্ট, যত যাই হয়ে যাক। তারপরে আলহামদুলিল্লাহ 3 মাস 4 মাস কমপ্লিট হলো। এরপর আমি নিজে থেকেই বললাম যে আমার টাকার সমস্যা নেই, আমার একটু আপনি রাখেন আপনার কাছে, আমি ভালোভাবে কাজ শিখতে চাই, আপনার সাথে থাকতে চাই। ইনশাল্লাহ এটা একটা প্রতিষ্ঠান, আমি এখান থেকে যেহেতু শিখছি, আমি চাই যাতে আরো অনেক ভালো মানুষ শিখতে পারুক। আশা করি আমি একটু যদি কাজ শেখার পরে আচ্ছা কাজ শিখতে আপনার কতদিন সময় লেগেছে? আমার কাজ শিখতে সময় লাগছে আপনার 3 মাস, মানে 3 মাস শিখতে সময় লাগছে। এরপরে যখন ওনাকে আমি 3 মাসে আপনাকে কত টাকা খরচ করতে হয়েছে? 3 মাসে আমার খরচ হয়েছে আপনার 25,000 টাকা। এই 25,000 টাকা কে দিয়েছে? আপনার বাবা? সম্পূর্ণ নিজের টাকায়। মানে আপনার বাবা কোনো টাকা দেয় নাই, এই কোর্সের টোটাল ফিটা আপনি বেতনের টাকায় এখানে পরিশোধ করেছেন? আমার এই পুরো সেটআপে যা আছে সম্পূর্ণ জিনিস আমার নিজের টাকার, আমি কারো থেকে একটা টাকা নিইনি। ফ্যামিলি থেকে কোনো টাকা নেন নাই? আপনি চাকরি করে যে টাকাটা জমাইছেন ওই টাকা দিয়ে এগুলো কেনাকাটা করছেন, কিনে আপনি এখানে যে কোচিংটা করেছেন এটার ফিটাও আপনি নিজেই দিয়েছেন? আচ্ছা হ্যাঁ, দেওয়ার পরে এখন মোটামুটি আপনি কাজ শিখছেন, শেখার পরে তো আপনি এখান থেকে চলে যাওয়ার কথা, এখানে কি করছেন? আমার কাছে মনে হয়েছে যে আপনার আমি খুব ভালো শিখাইতে পারি, কারণ আমি যখন কাজ শিখছিলাম শিখা অবস্থায় আমি শিখাইতাম, মানে আমি ডায়াগ্রাম কাজ করতেছি, ডায়াগ্রাম দেখতেছি, শর্ট ট্রেস করতেছি, বিভিন্ন বোর্ডের সম্পর্কে আমার ধারণা আছে, যারা একটু দুর্বল আমি তাদেরকে চর্চা করতেছি। তো বস বলে তুমি খুব ভালো চর্চা করো। তো এটা ভালো জিনিস, এটা মানুষকে শিখা তো একটা ভালো জিনিসই, শিখাইতে পারা আর একটা ভালো জিনিস। মানে আপনাকে কাজ শেখানোর পরে আপনার বসের আপনার উপর একটা কনফিডেন্স আসছে যে আপনি এখানে থাকলে স্টুডেন্ট যারা আছে তাদেরকে আপনি কাজ শেখাতেও পারবেন। জি নাকি? এর বাইরে আমি দেখছি যে আপনি বাইরের কাজগুলো করছেন, এই কাজগুলো কোথা থেকে আসতেছে? এগুলো বিভিন্ন দোকানদার, বিভিন্ন বড় বড় মার্কেট আছে, কোন এরিয়া থেকে আসতেছে? এখানে আপনার উত্তরা আছে, আপনার কামালপাড়া আছে, আশুলিয়ার এদিকে আছে, পরে আপনার এখানে মিরের বাজার আছে, আবার গাজীপুর আছে। তারা কেন আপনার এখানে পাঠায়? তারা তো নিজেরাই ঠিক করতেছে, যেটা তারা পারে না তারাই পাঠায়। মূলত হচ্ছে আমাদের বাংলাদেশেই মাদারবোর্ড লেভেলের টেকনিশিয়ান কম, অনেক কম। আর এই টঙ্গী এরিয়াতে, উত্তর এরিয়াতে একেবারেই কম। আচ্ছা, ম্যাক্সিমাম আপনার 70 to 80% সব বেসিক দোকানদার, বেসিক কাজ করে, ডিসপ্লে চেঞ্জ, চার্জিং পোর্ট, এগুলা। কিন্তু বোর্ড লেভেলের কাজ অনেকেই পারে না। রাইট, মানে এক কথায়, মানে আমি যদি ছোট করে বলি, একটা সময় আপনাকে বলছে আপনার দ্বারা সম্ভব না, আজকে গাজীপুর উত্তরার যে কাজগুলো অন্যরা পারে না সেগুলো আপনার কাছে পাঠায় দেয় ঠিক করার জন্য। জি, সেগুলো আপনি সমাধান করে তাকে ব্যাক করেন। সর্বোচ্চ চেষ্টা করি পাঠায়, তারপর হয় না তখন আমাকে আমি ঠিক করে দিই। আপনি ঠিক করে দেন? আচ্ছা ঠিক আছে। এখন বর্তমানে পার মান্থ আপনার ইনকাম কেমন, আর্নিং কেমন? আমার এই জায়গাটা আপনার মানে পাইকারি হিসাব, যদি খুচরা হিসাবে পার ডে 6,000, পার ডে হিসাব বলে 6,000 প্লাস আসবে। পার ডে 6,000 প্লাস, কারণ আমার তো পাইকারি, মানে মাসে 1,80,000। যদি খুচরা হিসাব করি সেক্ষেত্রে 1,80,000, কিন্তু আমার তো আপনার পাইকারি, ধরেন যদি একটা দোকানদার 1,000 টাকা বিল করে, তাকে আমার অর্ধেক টাকা করে দিতে হচ্ছে, কারণ আমার পাইকারি এখানে। তো ওই সব করলে আমার পার ডে 3,000 ইনকাম হচ্ছে, তাও মাসে লাখখানি। মানে এখন আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতেছেন? লক্ষখানি কামাইতেছি, তাও পাইকারি কাজ করে। আচ্ছা, যদি খুচরা করতেন আরো বেশি করতে পারতেন, তাহলে 1.5 লাখ প্লাস চলে যেত। আপনি যে কাজগুলো করেন সেটা হচ্ছে যেটা অন্যরা করতে পারছে না সেটাই আপনি করতেছেন, মানে ক্রিটিক্যাল কাজগুলো আপনি সমাধান করতেছেন, তাহলে আপনার বাইরের ভ্যালু অনেক বেশি। জি, আপনার এখানে আছেন কেন? কি সম্মানের জন্য শুধু যে স্টুডেন্টদেরকে কাজ শেখাচ্ছেন? জি, এই জায়গায় আপনার প্রথমত
আমি যখন এখানে আসছি মাদারবোর্ডের কাজটা আমার কাছে ভালো লাগতো। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে না, সর্বোচ্চ মাদারবোর্ডের কাজ যদি হয় তাহলে এখানেই হবে। তো যখন এইটাই পছন্দ করি এইটাই কন্টিনিউ করবো আমি। তো আমি বসের সাথে কথা বলছি যে বস, আমার মাদারবোর্ডের কাজ বেশি পছন্দ খুচরা কাজের তুলনায়, বেসিক কাজের তুলনায়। তো আপনি আমার কাছে রাখেন, আমি স্টুডেন্টদেরকে পড়াবো, তাদের এখানে কাজ করব, প্লাস যত নতুন নতুন কাজ আসবে ওইসব কাজ নিয়ে সলিউশন নিব। আপনি আমাকে বিভিন্ন জ্ঞান দিয়ে সাহায্য করবেন যাতে আমি পরবর্তীতে আরো বড় লেভেলের কাজ করতে পারি। রাইট, বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে 23 বছর বয়সে আপনি লক্ষ টাকা এখন ইনকাম করতেছেন। আচ্ছা, ইনকাম অর্থের বিষয়টা তো আলাদা, এর বাইরে আপনি যে কাজটা শেখাচ্ছেন আপনার মাধ্যমে, একদিন আপনি স্বপ্ন দেখতেন, এখন আপনার মাধ্যমে অন্যজন স্বপ্ন দেখছে, মানে এটা কেমন লাগে আপনার কাছে? আপনার মূলত টাকার ম্যাটার না, আপনার 3000 টাকা, আপনার মোবাইল সেক্টরে 3000 টাকা যদি ভালো একটা মার্কেট হয় কামানো যায় বিভিন্ন জায়গা থেকেই। কিন্তু এই জায়গায় আপনার আমি টাকা কামাইতেছি, প্লাস অসংখ্য স্টুডেন্ট আছে আমাদের এই জায়গায়, এদেরকে শিখিয়ে দিছি, এটা শিখতেছে। একসময় যেটা আমি স্বপ্ন দেখতাম এখন তারা দেখতেছে ওইটা। আচ্ছা আচ্ছা, মানে দুটো জিনিস আল্লাহ যাকে দেয় সে পৃথিবীতে সবচেয়ে বেশি ভাগ্যবান। সেটা কি জানেন? একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে সম্মান। অনেকের আছে যে অর্থ আছে কিন্তু তার কোনো সম্মান নাই, দেখা যায় এলাকা জুড়ে সে সুদে টাকা লাগায় খাইতেছে, তার অনেক টাকা কিন্তু তার কি নাই, সম্মান নাই। আবার অনেকে আছে তার সম্মান আছে কিন্তু তার অর্থ নাই। যার অর্থ নাই তার সম্মানটা ধরে রাখা কিন্তু অনেক কষ্ট। জি হ্যাঁ, কারণ অভাব কিন্তু আপনার স্বভাবটা নষ্ট করে, তাই তো? আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আপনাকে দুইটা জিনিস দিচ্ছে, একটা হলো অর্থ, একটা হলো সম্মান, দুটো জিনিস দিচ্ছেন, এটার ধারাবাহিকতা আপনি ধরে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম সঞ্জয় রয়, আমার বাসা ঢাকা উত্তর খান মাস্টারপাড়া। তো আমি আমার ছোটবেলা, আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা মারা যায়। তো আমার 2 বোন বড়। তো তখন থেকে আমার লাইফ স্টোরি আমি বলতেছি যে আমি এই মোবাইল সেকশনে কিভাবে আসলাম। তো তখন থেকে আমার বয়স যখন 7-8, তখন দেখা সংসারে টানাটানি, আমার 2 বোনের পড়াশোনা, আমার মা গার্মেন্টস করে আমাদের বড় করছে। তো যখন আমি ক্লাস 6-7 পড়ি তখন আমার ভিতরে চিন্তা আসছে যে মোবাইল সার্ভিসিং শিখবো, কারণ আমি অন্য দুটি এসির কাজ শিখি, গাড়ির কাজ শিখি, এটা আস্তে আস্তে বড় হওয়া যায় না। তো চিন্তা করছি মোবাইলের সেকশনে আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে, কিভাবে অভিজ্ঞতা যত বাড়বে তত কিভাবে ইনকাম করা যাবে। তো আস্তে আস্তে দেখা যায় আমি ছোট একটা মোবাইলের দোকানে আগে ফার্স্টে ঢুকি, অ্যাডমাস্টার শিখি, কিভাবে ফোন খুলতে হয়, কিভাবে ফোন লাগাইতে হয়, স্পিকার চেঞ্জ করতে হয়, ডিসপ্লে চেঞ্জ করে, এগুলো শিখি। তো দেখা যায়, তো এগুলো শেখার পরও দেখা যায় সংসারে টানাটানি ছিল। তো আমি মাঝখানে গার্মেন্টসও করছি, গার্মেন্টসও 2-3 মাস চাকরি করছি ফ্যামিলিটা আমি চালানোর জন্য, অল্প বয়সেই। তো আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন আমি মোবাইলের সেকশনে ঢোকা। তো আস্তে আস্তে যখন 6 বছর হয় আমি এই সেকশনে পড়ে থাকি, মানে আর্নিংটা বাড়তেছে না আমার, দেখা যায় 25-30 হচ্ছে। মানে মানুষের দোকানে আমি কাজ করতাম। কি কাজ করতেন? মানুষের দোকানে আমি মোবাইল সার্ভিসে কাজ করতাম। আমার লাইফে আমি গার্মেন্টসে কি কাজ করতাম, গার্মেন্টসে আমি ক্যাব ফ্যাক্টরি চাকরি করছি, কাটিং এ ছিলাম। তারপরে ক্যাব ফ্যাক্টরিতে যে লেভেল বাছাই করা ছিল এগুলো। গার্মেন্টসে যখন চাকরি করতেন ওইখানে কয়টা থেকে কয়টা ডিউটি করতেন? ওখানে টানা 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি ছিল। তো ওখানে আমার মতো একটা ছোট পোলাপাইন, মানে কত বছর বয়সে? আর তখন কত হলো 12-13-14। 12 বছর বয়সে 8টা থেকে 10টা পর্যন্ত ডিউটি করতেন? জি জি জি। কি কাজ করতেন? ক্যাব ফ্যাক্টরিতে তখন জব। ক্যাব ফ্যাক্টরিতে? জি জি। কত টাকা বেতন দিত? মাত্র 6000 টাকা। 6000 টাকা বেতন পাইতেন? তো আমার ভিতরে, হ্যাঁ 6000 টাকা বেতন পেত। তো আমার ভিতরে স্বপ্ন ছিল যে না, আমার অনেক বড় হতে হবে জীবনে, এমন কি করা যায় যে জীবন বড় হতে হবে। তারপরে এই সেকশন, মোবাইল সেকশনে আসা। তো অনেক ধৈর্য কষ্ট নিয়ে আমি এখানে আসছি। তারপরে চিন্তা করলাম যে আমি আমার এই 25,000-20,000 চলতেছে না। তখন আমি কিন্তু আমার রানিং দোকান দিই, আমি মানে আমার বোনের থেকে লোন নিয়ে আমি দোকান দিই। বোনের থেকে আমি 2,25,000 থেকে লোন নিয়ে আমি দোকান দিই। তো দেখা যায় 20,000-25,000-30,000 টাকা আর্নিং করতেছে, আমার আরো দরকার, কারণ আমি লোন নিছি, আমার ফ্যামিলি খরচা আছে, নিজের খরচা আছে, দোকানের খরচা আছে। তারপর আমি এই খান মোবাইল ল্যাবে আসি যে আমি আইসি লেভেলের কাজগুলো শিখতে চাই। আমি তো আইসি লেভেলের কাজ পারি না। তারপর এখানে এখান থেকে আশা করি এখানে মোটামুটি একটা আইসি লেভেলের ধারণা পাই, ভ্যালু কিভাবে কোন আর কি ওয়াইফাই আইসি নষ্ট হলে এটার ভ্যালু কত থাকবে, বডিস কত থাকবে, ওই আইসিটা কিভাবে চেঞ্জ করতে হয়। তো এটা ভ্যালুটা আমরা মোটামুটি একটা ভ্যালু পাই, আমি দোকানে আবার নতুন করে কাজে লাগি। তখন আপনাদের দোয়ায় আশা করি 70 থেকে 90 বা কাজ বেশি থাকলে লাখের উপরেও চলে যায়। মানে এখন 1 লক্ষ টাকা মাসে ইনকাম করছেন? জি জি, মোবাইলের কাজ করে? জি জি। আচ্ছা, আপনার বাবা কত সালে মারা যান? আমার বাবা মারা যায় 2007-এ। 2007 সালে আপনার বাবা মারা যায়? জি জি। এরপরে পরিবারের হাল ধরে কে?
পরিবার হালদার আমার মা গার্মেন্টস করে আমাদের মানুষ করে। তারপরে আমি এই সেকশনে আসার পরে আমার মাকে বলছি তোমার আর গার্মেন্টস করার দরকার নাই, পুরো সংসার দায়িত্ব আমার উপরে দিয়ে দাও। কয় ভাই বোন? আমার বড় দুই বোন আছে, আমি একাই ছোট। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন প্রতি মাসে আপনার ইনকাম কত? প্রতি মাসে এখন আমার 70 থেকে মানে নরমালি 90 থাকে। আচ্ছা আচ্ছা, কাজ বেশি থাকে 1 লক্ষ টাকাও হয়? জি জি জি, কাজ বেশি থাকলে 1 লক্ষ, 70,000 থেকে 1 লক্ষ টাকার ভিতরে থাকে। জি জি। এখন আপনি কি ভালো আছেন? জি, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, ফ্যামিলি নিয়ে চলতেছি। আমার আন্ডারে 6 জন মানুষ চলতেছে। মানে আপনার আন্ডারে এখন 6 জন মানুষ চাকরি করে? 6 জন মানুষ চাকরি করতেছে, মানে চাকরি মানে আমি খাওয়াচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, মানে বুঝতে পারছি। মানে আপনার ফ্যামিলিতে আরো 6 জন আছে? 6 জন। আমার 6 জনের দায়িত্ব এখন আপনার উপর? জি জি, আমার উপরে। আপনার উপর, রাইট, বুঝতে পেরেছি। ওকে, তো আপনি কাজটা শিখে ভুল করেন নাই? না না না, আমি এখন আমার চিন্তাধারা হচ্ছে কি আমি আমার আরো প্রতিষ্ঠানটা আরো বড় করব। আমি আরো আমার আন্ডারে অলরেডি এখন 2 জন স্টাফ আমার দোকানে চাকরি করতেছে। আপনি এখন 2 জনকে বেতন দেন? জি, 2 জন বেতন দেন। একজন হচ্ছে 7,000, একজন 3,000। মাসে এখন খরচ কত? আমার মাসে খরচ 50 থেকে 60,000। মানে এখন প্রতি মাসে আপনার খরচই হয় 50-60,000 টাকা? 50-60,000। এক সময় বেতন পেতেন 6,000 টাকা? এক সময় বেতন ছিল 6,000 টাকা। 6,000 টাকা। ওকে, তাহলে এই কাজটা শিখে আপনি ভুল করেন নাই? না না না, আমি চাই যে যারা বেকারত্ব যারা ভুগছেন, চিন্তা করতেছেন যে আমার পুরো মানে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন, লাইফ নিয়ে হতাশ, আমি চাই যে আপনি এখান থেকে একটা স্কিল নেন, যে কোনো একটা স্কিল নেন, যে কোনো একটা হ্যান্ড স্কিল নেন। হ্যাঁ, যে কোনো একটা হ্যান্ড স্কিল নেন, হাতের কাজ শিখেন। যাতে আপনি হাতের কাজটা শিখলে কি হবে, একটা পর্যায়ে গিয়ে আপনি শিখতে শিখতে অভিজ্ঞতা নিতে নিতে একটা পর্যায়ে আপনি আর্নিংটা করতে পারবেন। পড়াশোনা এখন রানিং আছে আপনার? জি, ব্যবসা রানিং চলতেছে। পড়াশোনা আমি এখন অনার্স সেকেন্ড ইয়ার পড়তেছি। মানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছেন প্লাস কাজও করছেন? জি জি জি। এখন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানে যিনি কাজ শেখাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই। ভাই, আপনি এই প্রতিষ্ঠানে কাজ শেখাচ্ছেন কতদিন যাবত? আমি এই প্রতিষ্ঠানে কাজ শেখাচ্ছি 5 মাস ধরে। সরি, 5 মাস ধরে। 5 মাস যাবত কাজ শেখাচ্ছেন। আসলে এখানে যে মোবাইল সার্ভিসের কাজটা শেখানো হয়, সেটা আসলে কিভাবে শেখানো হয়, আপনাদের প্রক্রিয়াটা একটু জানতে চাচ্ছি। আমাদের প্রক্রিয়া যদি আপনাদের এখানে যুক্ত হয়, তার শুরুটা কিভাবে হবে এবং শেষটা কিভাবে হবে? অবশ্যই যে কোনো কাজের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের প্রথমে অবশ্যই থিওরিক্যাল দরকার। আচ্ছা আচ্ছা। তো আমাদের এই জায়গায় প্রথমে আমরা থিওরিক্যাল যে সাবজেক্টগুলো ছিল সেগুলো আমরা তাদেরকে করাই, তাদেরকে আমরা শিখাই। আপনি আসুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি থিওরিক্যাল কি ব্যাপারগুলো আছে। আমাদের যে মেন্টর, মেইন বস, আমাদের ইনারা কি করছেন? হ্যাঁ, বলতেছি। আচ্ছা, হ্যাঁ। আমাদের বস, অনেক বস, তার নিজের হাতে প্রত্যেকটা মোবাইলের তার নিজস্ব একটা ডায়াগ্রাম আছে। ডায়াগ্রাম বুঝছেন? ডায়াগ্রাম হলো একটা নীল নকশা। প্রত্যেকটা সেটের মাদারবোর্ডের লাইন কিভাবে যাচ্ছে, উনি নিজের হাতে এই লাইনটি মানে এঁকেছেন। আচ্ছা, তার কাছে আমাদের ডায়াগ্রামের নিজস্ব বই আছে। আচ্ছা। তো আমাদের মোবাইলের কাজের ক্ষেত্রে প্রথমত 6টা সেক্টর, 6টা সেকশন খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনারা পুরো মোবাইল সার্ভিসের কাজটাকে 2টা ভাগে ভাগ করেছেন, বেসিক অ্যাডভান্স। এবং এই বেসিক অ্যাডভান্সটাকে একটা সিলেবাস আকারে তৈরি করেছেন। এই সিলেবাসটাকে আপনারা 2 মাসের ক্লাসের মাধ্যমে তাদেরকে আয়ত্ত করার চেষ্টা করেন, তাই তো ভাই? আচ্ছা, তো যেটা বলছিলেন সেটাই কন্টিনিউ করেন, যে আপনাদের অনেক ভাই একটা সিলেবাস তৈরি করছে, এই সিলেবাসের মাধ্যমেই ওনাদেরকে ক্লাস করানো হয়। জি জি। আচ্ছা, ওনারা এগুলো করছে হচ্ছে আপনার ডায়াগ্রাম। এখানে ডায়াগ্রাম হলো এই যে ডায়াগ্রামটা যে আঁকছে, উনি যে আঁকতেছে ডায়াগ্রামটা, এটাই সম্পূর্ণ মাদারবোর্ডের সেক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ডায়াগ্রাম অনুযায়ী মাদারবোর্ডটা সাজানো হয়, প্রত্যেকটা সেকশন এই ডায়াগ্রাম অনুসারে সাজানো। এটা আমাদের বস তার নিজস্ব মেধা প্রয়োগ করে তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ওনাদেরকে আমরা ফার্স্ট অফ অল থিওরিটা আমরা ওনাদেরকে পুরোপুরি দিই। আচ্ছা, ডায়াগ্রাম 6টা আমাদের ডায়াগ্রাম আছে। এই 6টা ডায়াগ্রাম যে মুখস্থ করতে পারবে তার জন্য কোনো মোবাইল ব্যাপার না। মানে এই ডায়াগ্রাম যদি কেউ মুখস্থ করতে পারে, যে কোনো মোবাইল সে মানে সার্ভিস করতে পারে, সেটা আইফোন হোক, সেটা অ্যান্ড্রয়েড হোক, বা দামি যে কোনো মোবাইল হোক, ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল হোক, কোনো সমস্যা নেই, সে ঠিক করতে পারবে, সে করতে পারবে। এই 6টা ডায়াগ্রাম সে তার মাথায় নিতে পারে শুধুমাত্র। রাইট, বুঝতে পেরেছি। এখানে আমরা তাদেরকে ডায়াগ্রাম দিই। থিওরি ক্লাসটার পরে তাকে প্র্যাকটিক্যালি নিয়ে আসা হয়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল নিয়ে আসা। যেমন এই যে অনেকের থিওরি ক্লাস শেষ, এই যে তারা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করছে, তারা আপনার আইসি তুলে আমাদেরকে দেখাচ্ছে। এখানে রিবলের একটা বিষয় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা বলটা আপনার আইসির ভিতরে বিভিন্ন বল থাকে, এক এক আইসিতে এক এক রকমের বল থাকে। রাইট, আমরা সেই বল অনুযায়ী তাদেরকে দেই। প্লেট দিছি, প্লেট মাস্টার প্লেট আছে। মাস্টার প্লেটটা আমি আপনাকে দেখাই। ওকে, এটা হলো মাস্টার প্লেট। এই একটা প্লেট পৃথিবীর যে কোনো আইসি বল করা যায় এটা দিয়ে। এটার নাম হলো মাস্টার প্লেট। এই জন্য মাস্টার প্লেট নাম দেওয়া। বুঝতে পেরেছি। তো এই যে দেখুন, এই যে আইসিটা খুলছে, এটা হলো আমাদের একটা প্রোগ্রাম আইসি।
প্রোগ্রাম আইসি, জি, একটা মাদারবোর্ডে মেইন সেকশনের ভিতরে সিপিইউ প্রোগ্রাম, সিপিইউ নাম তো শুনছেন। আচ্ছা, হ্যাঁ, পিসিতে থাকে সিপিইউ, পিসিতে থাকে, হ্যাঁ। তো এটা হলো আপনার একটা প্রোগ্রাম আইসি হার্ড ডিস্কের মতো কাজ করে, হার্ড ডিস্কের মতো কাজ করে। এটা আপনার 512 এমবি থেকে শুরু করে 128 বর্তমানে 1 টেরাবাইট পর্যন্ত আছে। হয়, রাইট, হ্যাঁ, 1 টেরাবাইট পর্যন্ত আছে। তখন আপনার হাতের মোবাইলে মনে হয় 1 টেরাবাইট বা 256 যে কোনো একটা হবে। তো এটা 1 টেরাবাইট পর্যন্ত বর্তমানে আছে। এটার আকারটা একটু অন্যরকম, দেখুন এটার আকারটা অন্যরকম। এটার ভিতরে আপনার অনেক সময় 221টা বল থাকে, 254টা বল থাকে, বিভিন্ন রকম হয়। রাইট। তো তারা এগুলো বল করে, এই আইসি দিয়ে বল করে, বা এই প্রোগ্রাম আইসি বল করার জন্য আলাদা প্লেট থাকে, তাদেরকে আমরা দিই। একমাত্র সিপিইউরা তারা বল করে মাস্টার প্লেট দিয়ে, আবার সিপিইউ বল করার জন্য আপনার আলাদা আলাদা প্লেট আছে, প্রত্যেকটার আলাদা আলাদা প্লেট আছে। আমি আপনাকে প্লেটগুলো দেখাচ্ছি, আসেন। ওকে, নাও ফাহিম, আচ্ছা, এটা হচ্ছে প্লেটটা। এটা হলো আপনার একটা পাওয়ারের প্লেট। মিডিয়াটেক সেকশনের বিভিন্ন রকমের পাওয়ার থাকে, যেমন দেখেন মডেল দেওয়া আছে 6356W, বুঝতে পেরেছি, 6357B CRB, তারপরে 6358W, বিভিন্ন রকমের বলের প্লেট দেওয়া আছে। এগুলো বিভিন্ন রকমের পাওয়ার থাকে। আবার কোয়ালকমের পাওয়ারের প্লেট আলাদা, বিভিন্ন রকমের প্লেট আলাদা। তারপর আমাদের সিপিইউ আছে, প্রোগ্রাম, বিভিন্ন কিছুর জন্য প্লেট আলাদা। যেটা বুঝতে পারলাম যে এখানে থিওরি ক্লাসের পরে আপনারা এখানে সরাসরি প্র্যাকটিক্যালে নিয়ে আসেন। এই প্র্যাকটিক্যালে আপনারা কতদিন তাদেরকে সময় দেন? প্র্যাকটিক্যালে আমরা তাদেরকে ফুল সময় দেওয়া হয়। প্র্যাকটিক্যালের সিস্টেমটা কি, তাদের প্র্যাকটিস প্লাস হলো বসের দিক নির্দেশনা। রাইট। বস তাদেরকে তাদের প্র্যাকটিস শেষে বস তাদেরকে বসের কাছে ডাকে নিবে, তুমি আমার পিছে আসো, আমি একটা কাজ করব, তোমরা দাঁড়ায় দাঁড়ায় দেখবা। তো দেখার পরে নিজেরা করবা, বসের বুঝায় দেয়। তারপর হঠাৎ ওরকম যখন আমি ওকে প্রায় 2 মাসের মতো ট্রেন করব, শুধু ট্রেন, 2 মাসের মতো ট্রেন করার পর তাকে আমরা আবার একটা কাস্টমারের বোর্ড দেব, কি সমস্যা ভাই আমি জানি না, তুমি ফল্ট ফাইন্ড করো, ফাইন্ড করে তুমি সলিউশন নিয়ে আসো, নিজে সমস্যা বের করো, নিজে সমাধান করো, নিজে সমাধান। আচ্ছা আচ্ছা। তো সে যখন এটা করে নিয়ে আসবে, আলহামদুলিল্লাহ সে কমপ্লিট। যদি না পারে সেক্ষেত্রে তার ক্ষেত্রে আমরা আবার দিক নির্দেশনা দিই, সময় দেন আর কি, আবার তাকে প্র্যাকটিস করি। আমাদের এই জায়গায় অনেক স্টুডেন্ট আছে কিরকম, আপনার ধরেন না সময় শেষ হয়ে গেছে কিন্তু কমপ্লিট হয় নাই, তারা এখনো আমাদের কাছে কিন্তু রয়ে গেছে। সেই জন্য এক্সট্রা কোনো চার্জ? না, এক্সট্রা কোনো চার্জ। আমি যেটা বলতে যাচ্ছিলাম, একটু ভিতরে আসেন, সেটা হচ্ছে 2 মাসের কোর্স করার পরে আমার কোনো ভাই যদি মোবাইল সার্ভিসিং সেন্টার সে দিতে চায়, সে দিতে পারবে, সে নিজে মোবাইল সার্ভিসের কাজ করতে পারবে। বুঝতে পেরেছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু অনেক ভাইয়ের কাছে। আপনাকে ধন্যবাদ। জি, অনেক ভাই, একটু ফ্রি হলে আপনার সাথে কথা বলতে যাচ্ছি। মোটামুটি আপনার পুরো প্রতিষ্ঠান ভিজিট করে দেখলাম, আপনার স্টুডেন্ট এবং আপনার ট্রেনারের সাথে আমি কথা বললাম, ডিটেলস অনেক কিছু জানলাম। আমি নিজে আবেগপ্রবণ হয়ে গেছি ভাই, অনেক কিছুই জানলাম। আসলে আমারও অনেক অভিজ্ঞতা আজকে এখান থেকে আমি নিয়ে যাচ্ছি। এবং শেষ যে বিষয়টা জানতে যাচ্ছি, আমার কোনো ভাই আপনার এখানে যুক্ত হতে হলে তাকে আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোনো অ্যাডমিশন ফি আছে কিনা, বা অ্যাডভান্স কোনো টাকা দিয়ে সিট বুকিং করতে হবে কিনা, বা কত তারিখ থেকে আপনার নেক্সট ব্যাচ স্টার্ট হবে, এই বিষয়ে আমাকে একটু ডিটেলস বলেন। আচ্ছা, আমাদের 10 দিন পর পর ব্যাচ স্টার্ট হয়। আচ্ছা, আমাদের ঠিকানা হলো টঙ্গী বাজার, জি, গাজীপুর, জি, যেটা উত্তর আব্দুল্লাহপুরের পাশেই। জি জি জি। আমাদের এখানে পেমেন্ট মেথডটা আমি 2 ভাবে নিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এক হলো আপনার 50% ভর্তির সময় নিচ্ছি, আর বাকি 50% ক্লিয়ার করতে হয় 1 মাসের মধ্যে। 1 মাসের। অন্যান্য প্রতিষ্ঠানে দেখা যায় যেটা একসাথে টাকাটা পেমেন্ট করতে হয়, আমার এখানে এই সিস্টেমটা নাই। সিস্টেম নাই, রাইট। আমার এখানে ফ্রি ক্লাসেরও ট্রায়ালের সুযোগ সুবিধা আছে। ডেমো ক্লাস আছে নাকি? ডেমো ক্লাস, মানে সে আসার পরে তাকে কয়েকটা পরীক্ষা নেওয়া হবে যে তার দ্বারা এই কাজটা করা সম্ভব কিনা। অবশ্যই, সে যদি বলে যে আমি কাজটা করতে পারবো, সে কন্টিনিউ করবে, না হলে সে ব্যাক করতে পারবে। বুঝতে পেরেছি। তো আগে যাচাই বাছাই করে দেখি, কারণ সবার দ্বারা তো সম্ভব না। না, রাইট। আর সে আগেই টাকাটা দিয়ে এখানে আটকা পড়ে যাবে এমন কোনো অপশন নাই। রাইট, চমৎকার। সে আগে দেখবে, বুঝবে, জানবে, তারপর ইনভেস্ট করবে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এই কাজটা করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে কিনা? শিক্ষাগত যোগ্যতা থাকলে সবচেয়ে ভালো হয়, মিনিমাম এসএসসি পাস হলে ভালো হয়। কারণ কি, এখন আমাদের এই মোবাইল সেকশনটার ওই আগের মতো নাই, সায়েন্স এখন সায়েন্সের মতো হয়ে গেছে। কম্পিউটার দ্বারা আমরা বিভিন্ন ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামের মাধ্যমে দেখি কোন লাইন কোথায় গেল, কিভাবে কি, এই ডিটেইলসে কম্পিউটারের প্রয়োজন আছে কাজের ক্ষেত্রে। যদি আপডেট কাজ করতে হয়, আপডেট কাজ যারা করে না তাদের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলে। ঠিক আছে, তো আপডেট হতে গেলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। ঠিক আছে, অনেক ভাই, খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা আসতে যাচ্ছেন, আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে খান মোবাইল ল্যাব ট্রেনিং ইনস্টিটিউটের নাম্বার স্পষ্টভাবে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। আজকের মতো মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।